আরে ভাই সাব, মানে নিজে হাতে এরকমভাবে যে আপেল দেখবো, মানে এরকম ছুঁয়ে দেখবো গাছে ঝুলছে, মানে এটা কখনোই ভাবিনি। এটা এখন ছোট, এগুলো এখনও বড় হবে যেরকমভাবে বললো। আর আমি ফার্স্ট টাইমের জন্য এরকমভাবে আপেল গাছে ঝুলেছে সেটা ছুঁয়ে দেখছি। ও ভাই সাব, আপেল গাছ থেকে আপেল ছিঁড়ে আপেল খাবো। চলে ভেসে গেছে কত যুদ্ধের ধারাপাত, এখানেই তোর জন্মভূমি, এখানেই তোর ইয়েসার আরাফাত। কি সুন্দর জায়গা। নদীর এখানে একটা পাথর আছে, সেই বড় ধরনের একটা পাথর, সেই পাথরে এখানে বসে আছে। এটাও কিন্তু বেশ সুন্দর জায়গা সানমার্গের। এটা মানে দেখতে পাচ্ছ চারিপাশে পাহাড়, আর ওপরেরটা ওই দূরে ওপরে পাহাড়ে কিন্তু আবার বরফও আছে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম শ্রীনগর ডাল লেক। এখন ডাল লেকে আছি, কিন্তু একটু পরে আর ডাল লেকে থাকবো না, একটু পরে চলে যাব। কোথায় যাব সেটা না হয় পরে দেখতে পাবে, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, ক্যামেরাটাকে সরিয়ে নিই, কারণ আমার এটা ওয়াটার প্রুফ নয়। সকালে ডাল লেকটাকে দেখো কি শান্ত লাগছে, ওফ অপূর্ব সুন্দর। সবুজ পাহাড় আর এরকম জলাশয় আর এরকম কাঠের তৈরি বাড়ি, ওফ লাভলি লাভলি, জাস্ট কম্বিনেশনটা না সেরা। रहे ना रहे हम महका करेंगे बन के कली बन के सबा बागे वफा में। ভালোই জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তোমরা দেখো জলে বৃষ্টির থোপা পড়ছে। দুদিন ছিলাম কোনো রকম বৃষ্টি পাইনি, কিন্তু আজকে বেশ বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার। बन के सबा बागे वफा में रहे ना रहे हम। আমাদের যে হাউস বোটটা ছিল ওখানকার ওনার লাতিফ ভাইয়া খুবই ভালো বিহেভিয়ার, ভালো, মানে আমাদের সঙ্গে বেশ ফ্রেন্ডলি মিশেছে, এটাই আমাদের বেশি ভালো লেগেছে। তো লাতিফ ভাইয়া ফির মিলেঙ্গে, দোয়া মে ইয়াদ রাখনা। তো এখন গাড়ি নিয়ে নিয়েছি আমরা, এই ডাল লেকের এখান থেকে সোজা আমরা গুরেজ চলে যাব, ডিরেক্ট গাড়ি নিয়ে নিয়েছি রিজার্ভে। তো যাই, যেতে যেতে রাস্তায় কোনো কিছু ভালো মুহূর্ত পেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। অনেক জার্নির পরে অবশেষে আমাদের যেটা ডেস্টিনেশন আজকের গুরেজ ভ্যালি, সেখানে চলে এসেছি। আর পেছনে যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা আজকে স্টে করব। কিন্তু এখানে খুব অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আছে, সেইগুলো তোমাদেরকে আজকে দেখাবো। পেছনে পাহাড়টাও দেখছো, বেশ সুন্দর লাগছে। আর আমরা আজকে যেখানে স্টে করছি তার পাশ দিয়ে ঝর্ণা বয়ে চলছে, মানে নদীর স্রোতটা শুধু তোমরা শুনতে পাচ্ছ। অ্যাকচুয়ালি ডাল লেক থেকে এই গুরেজ ভ্যালির ডিস্টেন্সটা অনেকটাই, প্রায় 170 না 80 কিলোমিটার এরকম হবে। তো তার জন্য একটু আমি নেতিয়ে পড়েছিলাম গাড়ির মধ্যে, সেই জন্য আমি গাড়ির মধ্যে সেরকমভাবে বকবক করে তোমাদেরকে কিছু জানাতে পারিনি। তো এখন আমি এই গুরেজ ভ্যালির এখানে চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানেই গুলগুলশন, এখানেই ছিল পণ্ডিত, এখানে মনমলা শুধু স্পেশাল পাওয়ারে বন্দি, এখানেই লঘু টপকায় ভেঙেছে জমির আলকে, চ্যালেঞ্জ ছুঁড়েছে দিলশাদ থমথমে দিন কালকেই, আর ঝিলমের জলে ভেসে গেছে কত যুদ্ধের ধারাপাত, এখানেই তোর জন্মভূমি, এখানেই তোর ইয়েসার আরাফাত। কাশ্মীরটা যে কী অপরূপ সুন্দর একটা জায়গা, সেটা তোমরা এখানে আসলে জানতে পারবে। মানে দারুণ দারুণ, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। আর পাহাড়ি এলাকায় আমার সবথেকে যেটা বেশি ভালো লাগে সেটা হলো ওই ঘর বাড়িগুলো কাঠের তৈরি এবং রং বেরঙের, বেশ কালারফুল, তো একদম চোখটা জুড়িয়ে যায়। আর এরকম যদি সবুজ পাহাড় হয় আর তার নিচে যদি এরকম রং বেরঙের বাড়ি হয়, তাহলে তো বস আলাদাই ব্যাপার। কাশ্মীরে আসলে কিন্তু অবশ্যই তোমাদের যেটা আইডি কার্ড বলো, আধার কার্ড বলো, যে কোনো প্রুফ, আইডি প্রুফ সব কিছুই সঙ্গে আনবে, নাহলে কিন্তু এখানে ভিজিট করতে পারবে না। কারণ কাশ্মীরের পদে পদে, মানে প্রতিটা মোড়ে মোড়ে
আর্মিরা হচ্ছে আছে, বিএসএফরা আছে, মানে আমাদের যে ভারতীয় সেনাবাহিনীরা তারা রয়েছে এবং প্রচণ্ড চেক হয় এখানে, প্রচণ্ড চেক। তো এটা হওয়াটা দরকার, কারণ বাইরের থেকে যদি কেউ আসে আবার যদি কোনো দুর্ঘটনা ঘটে তো তার জন্য এই চেকিংটা খুবই দরকার এবং এর জন্য আমরা ভারতীয় সেনাবাহিনীকে রেসপেক্ট জানাতে বাধ্য হই। এখানে একটা ফল দেখতে পাচ্ছি, এই ফলটার নাম কি জানি না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখতে বেশ কিউট লাগছে, কিন্তু যদি আমার মতো বিষাক্ত হয় তাহলে তো অসুবিধা, খাবো তো না, হাতও দেবো না যদি কিছু হয়। একটা জিনিস খুব মিস করছি, সেটা হলো আমার ড্রোনকে। মানে ইয়ারের ড্রোনটা হতো না, উফ, আলাদা লেভেলে ভিউ আসতো, কিন্তু কিছু করার নেই, এইসব জায়গায় কিন্তু ড্রোন অ্যালাউ নেই। কারণ যখন আর্মিরা চেক করছে, চেকপোস্ট অনেকগুলো আছে, আমরা যখন আসি তখন মোটামুটি 6-7টা চেকপোস্ট পেরিয়ে তারপরে আমরা এই জায়গায় এসেছি, গুরেজ ভ্যালির এখানে ডাল লেকের থেকে। তো সেক্ষেত্রে আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে আমাদের সঙ্গে কোনো ড্রোন আছে কি না। ড্রোন তো অ্যালাউ নেই, অন্যান্য জায়গায় অ্যালাউ আছে হয়তো, কিন্তু এই সব জায়গায় কখনোই অ্যালাউ করবে না ওরা, কারণ এগুলো বুঝতেই পারছো রেস্ট্রিক্টেড এরিয়া। ওখানে কিছু বাচ্চা বিকেলবেলায় খেলা করছে, এখন সন্ধ্যা হয়ে এসছে, ওখানে খেলাধুলো করছে। জায়গাটা কিন্তু ফুল গ্রাম অঞ্চল, গুরেজ ভ্যালি। এই চত্বরটাতে অনেক কিছু আছে দেখানোর, তো আমি তোমাদেরকে এই চত্বরটাতে, মানে এই ক্ষেত খামার যে মাঠটা আছে, এই মাঠের এখানে অনেক কিছু আছে, ঘোড়া আছে, গরু আছে, মানুষ চাষবাস করছে, ঘরবাড়ি আছে, পাহাড় আছে, সব কিছুই আছে, ফুল আছে, ছোটো ছোটো ফুলও আছে। তো আমি সব কিছুই তোমাদের সামনে একটু সিনেমাটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই। এখানেই গুলগুলশন, এখানেই ছিল পণ্ডিত, এখানে মনমলা শুধু স্পেশাল পাওয়ারে বন্দি। এখানেই লহু টপকায় ভেঙেছে জমির আলকে, চ্যালেঞ্জ ছুঁড়েছে দিলশাদ থমথমে দিন কালকেই। আর ঝিলমের জলে ভেসে গেছে কত যুদ্ধের ধারাপাত। এখানেই তোর জন্মভূমি, এখানেই তোর ইয়েসার আরাফাত। আমি জাস্ট জায়গাটা প্রেমে পড়ে গেছি, মানে অপূর্ব সুন্দর। এই যে ক্ষেত খামার পাহাড়ের মধ্যে, মানে পাহাড়ের পাদদেশে এরকম ক্ষেত খামার চাষবাস, এটা জাস্ট ওয়াও লাগছে। আর ঘর বাড়িগুলো দেখলে যেন একটা মনটা আলাদাই শান্ত হয়ে যায়। দেখতে পাচ্ছ সবুজ পাহাড় দু সাইডে, মানে দু সাইডে বলা ভুল হচ্ছে, মানে চারিধারে সবুজ পাহাড় আর মাঝখানে এরকম একটা অনেকটা এরিয়া জুড়ে, কত বিঘা সেটা আমি বলতে পারবো, অনেকটা এরিয়া জুড়ে চাষবাস হচ্ছে। আর এখানে মহিলা থেকে পুরুষ থেকে শুরু করে সবাই চাষবাস করে। এখানেই তোর জন্মভূমি, এখানেই তোর ইয়েসার আরাফাত। ঘর ফিরদৌস বুরে জমিনস্ত, হমিনস্ত হমিনস্ত হমিনস্ত। কি সুন্দর জায়গা। নদীর এখানে একটা পাথর আছে, সেই বড় ধরনের একটা পাথর, সেই পাথরে এখানে বসে আছে আর জাস্ট ফিল নিচ্ছি। বিকেলবেলায় বলো কিংবা সন্ধ্যাবেলায় বলো কিংবা সকালবেলায় বলো, এরকম একটা পরিবেশ না সব সময় একদম মানিয়ে নেওয়া যায়। দারুণ লাগছে, দারুণ। আমাদের গুরেজে আসতে অনেকটাই লেট হয়েছে, তো এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবছি যে আজকে আর বেশি কিছু তোমাদের দেখাতে পারবো কিনা জানি না, কারণ অন্ধকার হয়ে গেছে চারিপাশে, দেখতেই পাচ্ছ। আর না, দেখতে পাচ্ছ না, কারণ এটা লো লাইট ক্যামেরা, তো অন্ধকার তোমরা দেখতে পাচ্ছ না, বাট অন্ধকার মতো হয়ে এসেছে। আজকে আর বেশি বকবক করবো না, কালকে সকালবেলা দেখা হবে। আর কালকে সকালবেলা আমাদেরকে গুরেজ ছাড়তে হবে। ভোরবেলায় এই গুরেজ ভ্যালিটাকে কেমন লাগে সেটা আগামীকাল তোমাদেরকে আমি শেয়ার করব। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম গুরেজ ভ্যালি। কালকে এখানে আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, আর সন্ধ্যাবেলার পরে খুব একটা তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। যা দেখিয়েছিলাম বিকেলবেলায় ওদের যে ক্ষেত আছে, মাঠ আছে, সেখানে যা যা ঘটেছিল, যা যা আমরা দেখতে পেয়েছিলাম, সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আর এখন মোটামুটি ভোরবেলায় আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, একটু চারিপাশটা এক্সপ্লোর করব যে ভোরের গুরেজ ভ্যালি কেমন লাগে। আর তোমরা একটা শ করে আওয়াজ পাচ্ছ, এটা সেই নদী কৃষাণগঙ্গা। সেই কৃষাণগঙ্গার হচ্ছে আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ, মানে রাত্রিবেলাতেও এরকম আমরা আওয়াজ পেয়েছিলাম, শ করে বয়ে চলেছে। জলের স্রোতটা খুব, এবং ঠান্ডাটা এখানে বেশ পরিমাণ আছে। মানে আমরা ডাল লেকের ওখানে ছিলাম, সেখানে কিন্তু অতটা ঠান্ডা নেই বললেই চলে, কিন্তু এখানে বেশ ভালো ঠান্ডা আছে। চিনার পাতায় শিরশির শব্দ শুনেছো আর কি? লাল চৌকিতে শুনশান জুমরাতে লোকার ফিউ। চিনার পাতায় শিরশির শব্দ শুনেছো আর কি? লাল চৌকিতে শুনশান জুমরাতে লোকার ফিউ। বুলেট ছুটছে ছড়া, বুক পাতে খোদা বন্ধ। ফকির হয়েছে মানচিত্র, খোদা হয়েছেন অন্ধ। বেহেস্তের এই উপত্যকায় কে শোনে মান কি বাত? এখানে যাচ্ছে জন্মভূমি, এখানেই জাগে ইয়েসার আরাফাত।
ले अंडा ले ये पायरा क्या है? पकड़ ले पकड़ ले খায়গা। তোমরা দেখতেই পাচ্ছ ল্যাম্পপোস্ট সবে লাগানো শুরু হয়েছে। 2022 সালে দাঁড়িয়েও এরকম একটা জায়গায় এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, তাহলে কতটা অফবিট লোকেশন তোমরা বুঝতেই পারছো। এখানে একজন স্যারজির বাড়ি চলে গেছি, তো স্যারজি বলছে এনাদের এখানে আপেল গাছ আছে, সেই আপেল গাছটা আমাদেরকে দেখার জন্য অনুমতি দিল। ছোট ছোট আপেল আছে, এখন আপেল তোলা যাবে না, বাট ফার্স্ট টাইমের জন্য আমি এখানে আপেল দেখছি, মানে একটু এক্সাইটেড আছি, বুঝতেই পারছো। এই যে আরে ভাই সাব, মানে নিজে হাতে এরকমভাবে যে আপেল দেখবো, মানে এরকম ছুঁয়ে দেখবো গাছে ঝুলছে, মানে এটা কখনোই ভাবিনি বস। দারুণ লাগছে, দারুণ। এখানে যে স্যারজির বাড়ি, উনি বললেন যে ঢুকে হচ্ছে বাড়ি টাড়ির ছবি তোলো ঘোরো। তখন আমি বললাম যে এখানে আপেল গাছ আছে কিনা, হিন্দিতে বলতে হলো। তো ওনারা বললো যে হ্যাঁ আছে। তো আমি বললাম যে একটু দেখাতে পারবে? তো বললো যে হ্যাঁ অবশ্যই দেখাতে পারবো। খুব ভালো বিহেভিয়ার এখানকার মানুষের। এটা এখন ছোট, এগুলো এখনও বড় হবে যেরকমভাবে বললো। আর আমি ফার্স্ট টাইমের জন্য এরকমভাবে আপেল গাছে ঝুলেছে সেটা ছুঁয়ে দেখছি। ওফ, লাভলি লাভলি। এখনও ছোট আছে, পারমিশন ছাড়া আমি তুলতে পারবো না, পারমিশন নিয়ে দেখছি, যদি একটা তুলতে দেয় তাহলে অবশ্যই তুলবো। আমি যেদিন থেকে কাশ্মীরে এসেছি সেদিন থেকেই আমার একটাই ইচ্ছা, মানে আমি শুধু আমার যে সিনিয়র দাদাগুলো আছে তাদেরকে বলছি যে আপেল গাছ কোথায়, আপেল একটা গাছ থেকে আমি ছিঁড়ে খেতে যাই। তো এখানে আমি পারমিশন পেয়ে গেছি এবং সেটা আমি ছিঁড়বো। ও ভাই সাফ, আপেল গাছ থেকে আপেল ছিঁড়ে আপেল খাবো, আলাদা লেভেলে এই এক্সাইটমেন্টটা, এটা আমি হচ্ছে তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারছি না হয়তো, মানে কী লেভেলে একটা আনন্দ হচ্ছে। মানে আপেল গাছ ফার্স্ট টাইম দেখেছি, যেটা কাশ্মীরের আপেল, কাশ্মীরি আপেল, কাশ্মীরের বিখ্যাত সেই আপেল, সেটা এখন খাবো। একটু মুছে নেই কারণ গাছে আছে, বুঝতেই পারছো। সকালবেলা এখনো কিছু খাইনি, একদম রস, দারুণ স্বাদ। ঘ্যামা, তবে একটু মিষ্টিটা কম আছে কারণ এখন জালি, এখনো বড় হয়নি। এর স্বাদটা না আলাদা আলাদা লেভেলের, গাছ থেকে পেড়ে সদ্য খাওয়া। আহা। आपका नाम क्या है? बकर क्या नाम है? अबू बकर बुबू बकर, अबू बकर। वाह, नाइस नेम। पढ़ाई करते हो? कौन सी क्लास पे? কি কিউট, দেখো কি কিউট। তো এই স্যারজির এখানে এসেছিলাম, আপেল খাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এখানে আমাদের জন্য দেখো কুকিজ, তারপরে এদিকে इसका नाम क्या है? ये रोटी है ना पूरी पूरी आयो ये भी तो पराठा हाथ पराठा। ये भी हाथ তারপরে এখানে দেখতে পাচ্ছ দুধ ये চা। कल मैंने खाए थे। এসেছিলাম আপেল খেতে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাদের জন্য কত কিছু করেছে। এখানে দুধ চা, এখানে চিনি পাওয়া যায় না, তো আমাদের জন্য আবার চিনি দিয়ে চা করেছে। এখানে চিনির মূল্য অনেক বেশি। इसके लिए बोलो ये তারপরে चीनी जो मोदी ने सब बंद তারপরে এই যে किया है। দেখতে পাচ্ছ छह এই যে कितना পুরি आएगा? বানিয়েছে, 1000-1200 कमाता है। এই যে পরোটা চাওয়াল বানিয়েছে। বড়ি জাতি। এইটা খুব সুন্দর লাগছে, যে কুকিজ দেখতে পাচ্ছ, এই কুকিজটা, এটা দেখতে পাচ্ছ, এটা পুরো দেশি ঘি। এই आप लोगों का गाय का है? गाय का घर का घर का ওরে কালারটা দেখো, আমরা এরকম কালারের ঘি এখন পাইনি। ভাই সাহ কি খাওয়ালো, মানে পরোটা, নানপুরি, দুধ চা, আবার এখানকার দেশি ঘি। नील गगन को उड़ कर चढ़ कर श्वेत पवन को। 5 hours later. গুরেজের ওখানে আমাদের একদিনের ট্রিপ ছিল, তো ওখান থেকে আমরা সোজা এখন সনমার্গের এখানে চলে এসেছি। এবার সনমার্গের এখানে হচ্ছে আমরা একটু ঘুরবো, আশেপাশে দেখবো সনমার্গটা কেমন জায়গা। গুরেজটা তো আমাদের বেশ ভালো লেগেছে, যেহেতু সনমার্গের এখানেও আমরা একদিন থাকবো, তাই জন্য ভাবলাম যে গুরেজের সাথে সনমার্গটাকে একটু অ্যাড করে দিই, নাহলে আলাদা আলাদা করলে ব্লগগুলো ছোটো ছোটো হয়ে যাবে, ভালো ভালো ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরতে পারবো না। বাবারে ঘোড়া আসছে। এটাও কিন্তু বেশ সুন্দর জায়গা সনমার্গের, এটা মানে দেখতে পাচ্ছ চারিপাশে পাহাড়, আর ওপরেরটা ওই দূরে ওপরে পাহাড়ে কিন্তু আবার বরফও আছে, আবার এপাশে সাদা পাথরের পাহাড়ও আছে দেখতে পাচ্ছি উপরে। বেশ সুন্দর জায়গা, জায়গাটা খারাপ না। তবে এটার থেকে কেন জানি না গুরেজটাকে আমার বেশি ভালো লেগেছিলো, কারণ ওটা একটা ভিলেজ টাইপের ছিল, তো ভ্যালিটা তো বেশ ভালো লাগছিলো এটার থেকে। ওফ কি হাওয়া, হাওয়া বললে না ঠিকঠাক ফিল পাচ্ছি না, হাওয়া হেভি সুন্দর হাওয়া। এখানেই গুলগুলশন, এখানেই ছিল পণ্ডিত, এখানে মনমলা শুধু স্পেশাল পাওয়ারে বন্দি।
এখানেই লহু টপকায় ভেঙেছে জমির আলকে, চ্যালেঞ্জ ছুঁড়েছে দিলশাদ থমথমে দিন কালকেই। আর ঝিলমের জলে ভেসে গেছে কত যুদ্ধের ধারাপাত। এখানেই তোর জন্মভূমি, এখানেই তোর ইয়েসার আরাফাত। বাপরে বাপ, এখানে হাঁপিয়ে যাচ্ছি। মানে দেখতে পাচ্ছ সেই কোথায় নিচু আর এদিকে কোথায় উঁচু, পুরোটাই উপত্যকা। সেই উপত্যকার মাথায় যাওয়ার জন্য চেষ্টা করব, কারণ ওখান থেকে ভালো ভিউ পাবো আশা করছি, আর তোমাদেরকে দেখাতেও পারবো। পুরো হাঁপিয়ে গেলাম, মানে পুরো রাস্তাটা এরকম এরকম ঢালু হয়ে খাড়াই হয়ে উঠে গেছে, চাপ হয়ে যাচ্ছে। আমি আর পঞ্চাদা বেরিয়েছি, আর বাকি সবাই ঘুমাচ্ছে, কারণ গুরেজের ওখান থেকে এই সোনমার্গের এখানে আসতে প্রায় 250 কিলোমিটারের গায়ে, তাই তো? প্রায় 250 কিলোমিটারের গায়ে। আর তার উপরে আমরা ওখানে একদিন স্টে করেছিলাম, তার আগের দিনও জার্নি করে গেছিলাম। ঘুম ঠিকঠাক হয়নি, আবার ভোরবেলা উঠে, তোমরা দেখেইছো আমি ভোরবেলা উঠে আবার শুটফুট করলাম। এখানে আসতে হলো এতটা, এসে আর বিশ্রাম নিতে পারিনি। আর এখানকার খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে আমাদের সঙ্গে যাচ্ছে না, মানে আমাদের শরীরের সঙ্গে যাচ্ছে না, বাঙালি শরীরের সঙ্গে। তো সেদিক থেকেও একটু প্রবলেম হচ্ছে। আপাতত একটু ওপরে ওঠার চেষ্টা করি, উঠতে পারছি না, কষ্ট হচ্ছে খুব। এখানেই তোর জন্মভূমি, এখানেই তোর ইয়েসার আরাফাত। এখানেই তোর জন্মভূমি, এখানেই তোর ইয়েসার আরাফাত। সোনমার্গটাও কিন্তু আমার বেশ ভালো লাগলো, মানে দারুণ দারুণ, মানে অসাম হচ্ছে একটা ভ্যালি। সোনমার্গের এই ভ্যালিটা প্রচুর বড়, মানে দেখতে পাচ্ছ অনেকটা এরিয়া জুড়ে। বিশেষ করে এই ভ্যালিটা প্রচণ্ড পরিমাণে সবুজ, দেখতে পাচ্ছ চারিপাশে ঘাস আর ছোট ছোট সাদা ফুল হয়েছে ঘাসের উপরে। আর দেখতেই পাচ্ছ এখনও কিন্তু ঘোড়া গরু সব কিছুই আছে। এখন সন্ধ্যে 7টা বাজে, হ্যাঁ সন্ধ্যে 7টা বাজে। বিশ্বাস হয়তো করবে না যারা কলকাতার দিকে থাকো কিংবা অন্যান্য জায়গায় থাকো, তাদের ওই দিকে হয়তো অন্ধকার হয়ে গেছে। আমরা যখন শহরের দিকে থাকি তখন অন্ধকার হয়ে যায়, কিন্তু এখন ওই দূরে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু রোদ রয়েছে। পাহাড়ের এখানে সন্ধ্যা হয় 8টা 8:30টার দিকে সন্ধ্যা ফুলফিলভাবে হয়। তো মোটামুটি আমার বেশ ভালোই লাগলো কাশ্মীরের এই সোনমার্গ জায়গাটা। এটাও ভালো লেগেছে, গুরেজটাও ভালো লেগেছে। আর আজকে ব্লগটাও বেশি বড় করব না, কারণ গুরেজটাও তোমাদের দেখিয়েছি, সোনমার্গে কিছুটা দেখিয়েছি, কারণ সোনমার্গে আমরা বেশিক্ষণ থাকবো না। আমরা আবার ভোরবেলায় বেরিয়ে পড়বো পেহেলগামের উদ্দেশ্যে। এরপরে যে ব্লগটা আসবে সেটা পেহেলগাম নিয়ে। গুরেজ থেকে এই সোনমার্গ পর্যন্ত পুরোটাই গাড়িতে জার্নিটা বেশি হয়ে গেছে, তো তার জন্য একটু টায়ার লাগছে। সেইভাবে আমি ব্লগও বানাতে পারছি না, ব্লগের যে মুডটা লাগে না সেই মুডটাও আমার নেই। তো তার জন্য আজকে ব্লগটা বেশি বাড়াতে চাইছি না। তো তাই জন্য আজকে ব্লগটা এই পর্যন্তই থাক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি। তো যাই হোক, দেখা হবে খুব তাড়াতাড়ি পেহেলগামের ব্লগ নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ, টাটা, বাই। ও হ্যাঁ, DSLR দিয়ে অনেক ফটো তুলেছি, ইনস্টাগ্রামে পারলে ফলো করে নিও, ওখানে ছবি টবি তুলবো, ছাড়বো।